পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা। যেখানে মানুষের বসবাস নেই, যেখানে সময়ের মতোই জমে আছে হাজার বছরের ইতিহাস, কিন্তু এই শীতল বরফে ঢাকা ভূমিতে লুকিয়ে আছে বিশাল ভবিষ্যতের সম্ভাবনা। সেখানে কি সত্যি কোনো দেশ নেই? তাহলে এতগুলো দেশ সেখানে গবেষণা চালাচ্ছে কেন? আজ আমরা জানবো অ্যান্টার্কটিকার ইতিহাস, সম্পদ, অ্যান্টার্কটিক চুক্তির গুরুত্ব এবং এর ভবিষ্যৎ। আর হ্যাঁ, ভিডিও শেষ হওয়ার আগে তোমরা জানবে এমন কিছু তথ্য যা হয়তো তোমাকে অবাক করে দেবে। আমরা সবাই জানি পৃথিবীতে আছে মোট 7টি মহাদেশ। এশিয়াতে আছে 49টি দেশ, আফ্রিকায় আছে 54টি দেশ, উত্তর আমেরিকায় রয়েছে 23টি দেশ, দক্ষিণ আমেরিকায় রয়েছে 12টি দেশ, ইউরোপে আছে 44টি দেশ, অস্ট্রেলিয়ায় 14টি দেশ আছে এবং অ্যান্টার্কটিকায় কোনো দেশ নেই। কিন্তু অ্যান্টার্কটিকায় কি কেউ মালিকানা দাবি করতে পারে? চলুন এর ইতিহাস জানি। প্রাচীনকালে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ধারণা করেছিলেন যে দক্ষিণ গোলার্ধে একটি বিশাল ভূমি আছে যা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, কিন্তু তা কেবল কল্পনাই ছিল। প্রথম দেখা হয় 1820 সালে। তিনজন অভিযাত্রী, রাশিয়ার ফাবিয়ান ভন বেরিংশাউজেন, ব্রিটেনের এডওয়ার্ড ব্র্যান্সফিল্ড ও আমেরিকার নাথানিয়েল পামার প্রথমবারের মতো অ্যান্টার্কটিকা দেখে। প্রথম পদার্পণ হয় 1895 সালে। নরওয়ের অভিযাত্রী দল প্রথমবারের মতো অ্যান্টার্কটিকার মাটিতে পা রাখে। দক্ষিণ মেরু জয় হয় 1911 সালে। নরওয়ের রয়্যাল অ্যামুন্ডসেন প্রথম মানুষ হিসেবে দক্ষিণ মেরুতে পৌঁছান। মাত্র এক মাস পর রবার্ট স্কটের দলও সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা ফেরার পথে মারা যান। 1959 সালে স্বাক্ষরিত হয় অ্যান্টার্কটিক ট্রিটি, যেখানে বলা হয় এখানে কোনো দেশ মালিকানা দাবি করতে পারবে না, কোনো সামরিক ঘাঁটি বা পারমাণবিক পরীক্ষা চালানো যাবে না, শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্যই ব্যবহৃত হবে, পরিবেশ রক্ষা করতে হবে। আজ পর্যন্ত 54টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। এখানে প্রচুর কয়লা, তেল এবং খনিজ সম্পদ থাকতে পারে। বিশ্বের 70% বিশুদ্ধ মিঠা পানি এখানকার বরফে জমে আছে। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গললে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে। অনেক দেশ এখানে খনিজ উত্তোলনের চেষ্টা করতে পারে। এবার শোনো কিছু চমকপ্রদ তথ্য যা অনেকেই জানে না। অ্যান্টার্কটিকায় আগ্নেয়গিরি আছে। হ্যাঁ, অ্যান্টার্কটিকায় মাউন্ট এরেবাস নামে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা পৃথিবীর সবচেয়ে দক্ষিণে অবস্থিত আগ্নেয়গিরি। এখানে লাল রঙের রক্ত ঝর্ণা আছে। অ্যান্টার্কটিকার টেলর গ্লেসিয়ারে এমন একটি জায়গা আছে যেখানে লাল রঙের পানি প্রবাহিত হয়, যাকে বলা হয় ব্লাড ফলস। আসলে এটি লোহার অক্সাইড মিশ্রিত পানির কারণে লাল দেখায়। একবার এখানে গরম ছিল। আজ এটি পৃথিবীর সবচেয়ে শীতল জায়গা হলেও 5 কোটি বছর আগে অ্যান্টার্কটিকা বৃষ্টিপাত পূর্ণ গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল ছিল। তখন এখানে ডাইনোসরও থাকতে পারত। অ্যান্টার্কটিকায় কোনো টাইম জোন নেই। এখানে দিন ও রাতের চক্র এত দীর্ঘ যে কোনো নির্দিষ্ট সময় অঞ্চল নেই। গবেষকরা তাদের নিজ নিজ দেশের টাইম জোন ব্যবহার করে। এখানে মাইক্রোবস রয়েছে যা অন্য কোথাও পাওয়া যায় না। অ্যান্টার্কটিকার বরফের নিচে একটি সম্পূর্ণ ভিন্ন জীববৈচিত্র্য আছে, যেখানে এমন ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা পৃথিবীর অন্য কোথাও নেই। তাহলে অ্যান্টার্কটিকা কি ভবিষ্যৎ মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, নাকি এটি শুধু বরফের এক বিশাল রাজ্য হয়েই থাকবে? কমেন্টে জানাও। যদি সুযোগ পেতে তুমি কি অ্যান্টার্কটিকায় যেতে চাইবে? ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা জানবো আরো চমকপ্রদ কিছু।